তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার, পাচার হয়ে যাওয়ার আশঙ্কায় চাঞ্চল্য। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বানারহাট থানার অন্তর্গত আংরা ভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুমপাড়া গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ কৃষি সরঞ্জাম একটি তৃণমূল নেত্রীর বাড়িতে মজুদ থাকার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে স্বীকৃতি সংঘের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র কৃষকদের ব্যবহারের জন্য আনা উইডার, ধান ঝাড়াইয়ের মেশিন, সার, মাছের খাদ্যশস্য সহ বিভিন্ন কৃষিজ সরঞ্জাম সংঘ ভবনে রাখার কথা থাকলেও সেগুলো দীর্ঘদিন ধরে উত্তর ধুমপাড়ার একটি বাড়িতে রাখা হয়েছিল। স্থানীয় বিজেপি নেতা নিরঞ্জন সরকারের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য 10 লক্ষ টাকারও বেশি। তার অভিযোগ, বিষয়টি হঠাৎ করে সামনে আসায় সামগ্রীগুলো অন্যত্র সরিয়ে ফেলা বা পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঘটনাস্থলে উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর একাংশের সদস্যরা সংঘ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ সদস্যদের না জানিয়েই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংঘের কর্মকাণ্ডে স্বচ্ছতারও ভীষণভাবে অভাব রয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক তথা তৃণমূল নেত্রী সবিতা রায়। তার দাবি, সংঘ ভবনে পর্যাপ্ত জায়গার অভাব এবং অতীতে চুরির ঘটনার কারণে সংঘের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ওই সরঞ্জামগুলো তার ঘরে রাখা ছিল। এগুলো সংরক্ষণের উদ্দেশ্যেই রাখা হয়েছিল, অন্য কোনো উদ্দেশ্যে নয় বলেও তিনি দাবি করেছেন। আর এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সম্পত্তি এবং সদস্যদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত সত্য কি তা প্রশাসনিক তদন্তের পরেই স্পষ্ট হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। আমরা জানি যে আমাদের কৃষকদের এসএইচজি গ্রুপের মহিলাদেরকে সহায়তা করার জন্য গত বছর কিছু প্রসারী যে একটা এনজিও আছে সেই সংস্থা হতে বেশ কিছু মেশিনপত্র আদি দেওয়া হয় আমাদের স্বীকৃতি সংঘকে, কিন্তু স্বীকৃতি সংঘ সেগুলো কোথায় লুকিয়ে ফেলে, যেটা এতদিন ধরা পড়েনি। কিন্তু আজকে স্বীকৃতি সংঘর নেতৃত্বের অর্ডারে না কোনো অজ্ঞাত কারণে জানি না সেই সমস্ত মালপত্র ধুমপাড়া নিবাসী সবিতা রায়ের বাড়ির থেকে বের হয়। তৃণমূল নেত্রী সবিতা রায়ের বাড়ির থেকে বের হয়, সেটা কি চুরির উদ্দেশ্যে রাখা হয়েছিল না আজকে পাচার হচ্ছিল, এটা আমাদের ধন্দ ছিল। তো সে দুটো উইডার, তারপরে আপনার কৃষি যন্ত্রপাতি, ধান ঝাড়াই মেশিন, বিভিন্ন সার, মাছের খাদ্য ইত্যাদি ইত্যাদি। আমাদের সঙ্গে একটা রাইস মিল হচ্ছে, তো রাইস মিলের জন্য ওরা ঘরে বিভিন্ন রকম জিনিস ওই আমাদের সংঘ ভবনে আছে, সেখানে জায়গাও নাই। আর 2009-এর দিকে একটা চুরি হয়েছিল, যেটা আগের কমিটির ছিল, সেখানে কিন্তু থানাতে একটা এফআইআর কপিও করা হয়েছিল। তো এর জন্য ওরা বলছে যে ঘর ভাড়ার জন্য তোমরা একটা খুঁজে দাও জায়গা। তো তবু আমি বলছি না, তাহলে ওই সংঘ ভবনের কাছাকাছি একটা জায়গার মধ্যে রাখা হোক। তো ওখানে যে ছিল আমাদের সবিতা রায় বলে, ওকে বলা হচ্ছে, ও কিন্তু সেরকম করে ঘর ভাড়া করতে পারে নাই। তারপর অনেক রাত হয়ে গেছে, এখানে লোকাল আমাদের যারা আছে পাড়া প্রতিবেশী, আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখানে জগদীশ রায় আছে, যার নাম হলো নালটু, অনেকজন মানে লোকালের মধ্যে, তারা এখানে আইসা, আমি ছিলাম না বাড়িতে, আমাকে ফোন করে ডেকে নিয়ে আসা হচ্ছে। আনার পর আমাকে বললো ঠিক আছে তোর ঘরটাতে কয়েকদিনের জন্য 8-9 মাসের জন্য, তারপরে আমরা সংঘ ভবনে নিয়ে যাব। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।